স্বামী তুমি আপনজন, এটাই জানতো আমার মন। মাঝে মাঝে তোমার ব্যবহারে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় আসলে মেয়েদের পৃথিবীতে কেউই হয় না আপন। ঘরের দরজা জানলায় যদি আপনি 2 দিন পর পর তেল না দেন তাহলে দেখবেন কেমন জানি করকর করকর করে আওয়াজ করে। ঠিক তেমনি সম্পর্কের মাঝখানে যদি আপনি এফোর্ট না দেন, গুরুত্ব না দেন, সময় না দেন, তাহলে আপনার সম্পর্কে তো ক্যাশ ক্যাশ হবেই। তাই সম্পর্ক ঠিক রাখতে গেলেও তেল দিতে হয়। আমার স্বামী আমাকে ভীষণ ভালোবাসে, কিন্তু সেটা শুধু 4 দেয়ালের ভেতরে। তার বাড়িতে সবাই যখন আমাকে কথা শোনায়, ভুল না করলেও মিথ্যা অপবাদ দেয়, অপমান করে, স্বামী নামক মানুষটা তখন তাদের সাথে সঙ্গ দিয়ে আমাকে দোষারোপ করে। এমন ভালোবাসা তো আমি চাইনি। দিন শেষে স্বামীও বুঝিয়ে দেয় পরের বাড়ির মেয়ে পরই থাকে, পর কোনোদিনও আপন হয় না। একটা সত্যি কথা বলি, কোনো সন্তান যদি অতিরিক্ত সৎ এবং বিনয়ী হয় তাহলে তাকে ভাই বোন তো দূরের কথা, বাবা মাও সেই সন্তানকে ঠকাতে ছাড়ে না। সত্যি আসলে সমস্যাটা আমারই, কারণ পান্তা ভাতের মতন মানুষগুলারে আমি খিচুড়ির মতন দাম দিয়ে ফেলাইছি। এজন্য তারাও এখন বিরিয়ানির মতন ভাব দেখাইতেছে। আসলে যে যেটার যোগ্য তার ওইটাই দেওয়া উচিত। স্বামীর মতো আপন এই পৃথিবীতে কেউ হতে পারে না। স্বামী নামের এই মানুষটাকে কখনো টাকার গাছ ভেবো না। স্বামীকে সবসময় মাথার উপরে ছায়া হয়ে থাকা বট গাছ মনে করবে। এই বট গাছটা যতদিন তোমার উপরে ছায়া দিবে ততদিনই বাবার বাড়ি, শ্বশুর বাড়ি সব মানুষের কাছে তোমার মূল্য থাকবে। আর এই বট গাছটা যেদিন তোমার মাথার উপর থেকে চলে যাবে সেদিন কারো কাছে তোমার মূল্য থাকবে না, চারিপাশটা অন্ধকার হয়ে যাবে। এটা শ্বশুর বাড়ি বোন, এখানে কষ্ট পেয়ে না খেয়ে থাকলেও বাবার বাড়ি ফোন করে বিচার দেওয়া হয় কি জেদি মেয়ে বানিয়েছেন, কিছু বললেই তেজ দেখে আর ভাত খায় না। এখানে তোমার হাসি কান্না, মান অভিমান কোনো কিছুরই মূল্য নেই। তুমি এখানে সবার হাতের পুতুল, যেমন করে নাচাবে তেমন করেই নাচবে। তবুও দিন শেষে পাশের ঘর থেকে শুনবা আমাদের বউটা বেশি বেয়াদব, অন্য বাড়ির বউ তো এমন না। ওহে আমার শখের স্বামী, আমার জীবনের সবচাইতে স্বার্থপর মানুষটাই হচ্ছে তুমি। তোমার যখন ইচ্ছে হয় ভালো ব্যবহার করো, যখন ইচ্ছে হয় খারাপ ব্যবহার করো, আর এমন ভাবেই করো যেন তোমার জীবনে আমি না থাকলেই ভালো হতো। কেউ কি জানো সেই দোকানের ঠিকানা যেখানে ভাঙা মন যত্ন সহকারে মেরামত করা হয়? একজন মানুষ যতই শক্তিশালী হোক না কেন, প্রিয় মানুষটির কাছে সে সবসময় দুর্বল। মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু বদলে গেলে আর পাওয়া যায় না। ভালোবাসা কখনো পুরানো হয় না, শুধু প্রয়োজনের পরিসমাপ্তি। প্রিয়জনকে কষ্ট দিতে বেশি কিছু লাগে না, অবহেলা করাটাই যথেষ্ট। যদি কখনো ভালোবাসতে হাজার সমস্যার মাঝেও তাকে ছেড়ে যেতে না। টেনশনে ও মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে। একটু যত্নের অভাবে হাজারো ভালোবাসাগুলো নিস্তেজ, নিষ্প্রাণ পায়। জোর করে কখনো কারো আপন হতে যেও না, বিনিময়ে অবহেলার পাহাড় তুমি সহ্য করতে পারবে না। যদি জানতাম জীবনের সব চাওয়া পূরণ হয় না, তাহলে কখনোই তোমাকে চাইতাম না। কারণ আজ তোমাকে পাওয়ার চেষ্টায় নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলেছি। আজ পৃথিবীর কোনো এক পাষাণী মানুষের জন্য মনটা খুব কাঁদছে। আপন মানুষকে কিভাবে ভোলা যায়? যদি জানতাম। সম্পর্কের মৃত্যু ঘটাতে শুরু হয় সেই প্রথম থেকে, যখন প্রিয় মানুষটি মিথ্যে বলা শুরু করে। জীবনের ক্লান্ত পথে নিজেকে হারিয়ে ফেলেছি, চলতে চলতে আজ অচেনা পথে এসে দাঁড়িয়েছি।